গত সপ্তাহে আপনাদের কাছে বলেছিলাম যে মানুষ যে মুক্তি খোঁজে সে মুক্তিটা পাওয়া যায় কি করে। বিশ্বদেব বললেন যে প্রজ্ঞার দ্বারা সবকিছু তোমরা লাভ করতে পারো, তাতে অর্থ সিদ্ধি লাভ হয় এবং মঙ্গল লাভও হয়। রাজারা প্রজ্ঞার বলে রাজ্য ভোগ করেন। মনের দ্বারা সূক্ষ্ম আর স্থূলের ভেদ অবগত হতে পারা যায়। বিদ্যা শক্তির প্রভাবেই সবকিছু সৃষ্ট হয়, আবার বিদ্যাতেই তার লয় হয়। বিজ্ঞানের কত রকম সৃষ্টি হচ্ছে, কিছুদিন কাজ করছে, আবার তার চেয়ে শ্রেষ্ঠতর বিজ্ঞান হয়তো হলো আবির্ভূত, তখন সেটা লয় হয়ে গেল। তাই বলছেন বিশ্বদেব যে শুধু বিদ্যার দ্বারা কতগুলো জিনিস তুমি করতে পারো, কিন্তু তারও লয় হয়ে যাবে, বিদ্যাতেই লয় হয়ে যাবে। জ্ঞানের চরম সার্থকতা তখনই হয় যখন জরা মৃত্যু কর্মকে অতিক্রম করে জীব ব্রহ্ম পদে লীন হয়, তখন পরম শান্তি। সেখানে সুখ নেই, দুঃখ নেই, শুধু আনন্দ আনন্দ আনন্দ। তখন সেখানে লোভ নেই, আকাঙ্ক্ষা নেই, শুধু নিত্য আনন্দে মনটা ভরপুর হয়ে থাকে। এইটাই বোঝা যায় এবং ঋষিরা বলেছেন সে অবর্ণনীয়, সে অনুভূতি বর্ণনা করা যায় না, পৃথিবীর মানুষকে বা জ্ঞানীকে বোঝানো যায় না। এবং তখন আর পুনর্জন্মের দুঃখ ভোগ জীবকে করতে হয় না। সুখদেব বলে গেছেন যে বেদ শাস্ত্রে জ্ঞানীর প্রতি কর্মত্যাগ ও কর্মীর প্রতি ধর্মের অনুষ্ঠান করার নির্দেশ আছে। তখন যুধিষ্ঠির জিজ্ঞাসা করলেন যে কর্ম করলে জীবের গতিটা কোন দিকে যায়, আর জ্ঞানের বলেই বা জীব কি গতিটা পায়? এ প্রশ্নের উত্তরে বিশ্বদেব মহর্ষি ব্যাসের কথা পারলেন। তখন তিনি যুধিষ্ঠিরকে বললেন যে দেখো ধর্মরাজ, মহর্ষি ব্যাস বলেন যে বেদ শাস্ত্রে দুটো লক্ষণের কথা আছে, প্রবৃত্তি লক্ষণ আর নিবৃত্তি লক্ষণ। এই দু রকমের ধর্মই নির্দিষ্ট আছে সেখানে। জীব কর্ম প্রভাবে সংসারের পাশে বদ্ধ হয়, জ্ঞানের প্রভাবে প্রজ্ঞার প্রভাবে তার থেকে একেবারে নির্মুক্ত হতে পারে। তাই প্রাজ্ঞ ব্যক্তিরা আর কর্মের পাশে আবদ্ধ হন না। জীব কর্ম প্রভাবে পুনর্বার জন্মগ্রহণ করে, কিন্তু জ্ঞান প্রভাবে তার অমৃতত্ব লাভ হয়। কর্মই বারবার তাকে দেহ পরিগ্রহ করায়। আমার আকাঙ্ক্ষা যতদিন না পূর্ণ মিটছে ততদিন আমায় জন্মগ্রহণ করতে হবে, এবং ততদিন বিভিন্ন পরিবেশের মধ্যে আমি গিয়ে তার যা দুঃখ পাওয়ার সে দুঃখ আমাকে পেতে হবে, সেখান থেকে যেটুকু সুখ পাওয়ার সে সুখও আমায় পেতে হবে, আবার ভোগ করতে হবে। কিন্তু প্রজ্ঞাবান ব্যক্তি যখনই তত্ত্বদর্শী হন এবং তপস্যায় রত হন, তখন তিনি আর এসব কর্মে আসক্ত হন না, তার কোনো আকাঙ্ক্ষাই থাকে না। ওইটুকু যে আমি সেই পরম পদ ধ্যান করতে করতে তারই মধ্যে যেন লীন হয়ে যাই, এইটুকুকে বলতে পারা যায়, ওইটুকু আকাঙ্ক্ষা তার থাকে। যে ব্যক্তি নদীর জলপানে অভ্যস্ত, সে যেমন কূপের জলকে প্রশংসা করে না, তেমনি জ্ঞানীরা কর্মের প্রশংসা বা কর্মে অসমাদর ও কিছুই করেন না, একেবারে মুখ হয়ে বসে থাকেন, কোনো কথাই বলেন না। কর্মের দ্বারা সুখ দুঃখ জন্ম মৃত্যু প্রাপ্ত হতেই হবে, কিন্তু যেখানে জন্ম মৃত্যু নেই, জরা শোক নেই, যেখানে উপনীত হলে আর ফিরে আসতে হয় না, সেখানে যাওয়ার জন্যই জ্ঞানীরা কর্মত্যাগ করে সাধনা করেন। সাংসারিক কামনা বাসনাকে চিরতরে বিসর্জন দেন। সেই জ্ঞানটা জন্মালে সাধকের মনেই এক অপূর্ব অনুভূতি জন্মায়।
এই দেহেই সেই অনুভূতিটা তার জাগে এবং তার আনন্দে সে ভরপুর হয়ে থাকে। তখন ক্ষুধা, তৃষ্ণা, লোক সঙ্গ কিছুই তার ভালো লাগে না, তন্ময় হয়ে যান নিজের সেই আনন্দে। এটা বলা খুবই সোজা কথা, কিন্তু এই আনন্দ পাবার জন্য যে তপস্যা, আমরা কজন সে তপস্যা করি? পারি না। তাই আমরা বারবার ভুগছি এই সংসারে। অব্যক্ত, স্থির, নিশ্চিষ্ট, অমিত ও সর্বব্যাপী ব্রহ্মের সঙ্গে তার যোগ হয়ে যায়, তখন আর জীবকে সুখ দুঃখ অনুভবই করতে হয় না। কোন সংকল্প মোহজাল বিস্তার করতে সমর্থ হয় না। কর্মময় পুরুষ আর জ্ঞানময় পুরুষের মধ্যে এইটাই তফাৎ। অমাবস্যায় সূক্ষ্ম কলা সম্পন্ন চন্দ্রমা যেমন অদৃশ্য থাকে, সে বিনষ্ট হয় না, ঠিক সেই মতো জ্ঞানময় পুরুষ চিরকাল অবিনষ্টই থাকেন। আর আকাশে চন্দ্রে যেমন হ্রাস বৃদ্ধি সম্পন্ন হন, সেই রকম কর্মময় পুরুষও জন্ম মৃত্যু পেতে থাকেন বারবার। এখন প্রশ্ন হচ্ছে, এই জ্ঞানের উদয় কিভাবে হয়? জ্ঞানের উদয় তখনই হয় যখন জীব ইন্দ্রিয়দের সম্পূর্ণ বশীভূত করতে পারে। যতক্ষণ না সেইটি করা হচ্ছে, ততক্ষণ পুণ্যাত্মা ব্যক্তিরা আত্মসাক্ষাৎকার লাভ করতে পারেন না। এদিকে অনেক পুণ্য কার্য করছেন, এদিকে লোক ভালো, কিন্তু ওই যে আকাঙ্ক্ষা, ও আবার পৃথিবীতে সেই আকাঙ্ক্ষাময় পুরুষকে ঘুরিয়ে আনবে। জলচর পক্ষী জলে বাস করে যেমন শরীরে নির্লিপ্ত থাকে, তেমনি জ্ঞানবান যোগী বিষয় ভোগ করে যাচ্ছেন, কিন্তু বিষয় তো সে লিপ্ত হন না। যারা পূর্বকৃত কর্ম পরিত্যাগ করে শুধু পরমাত্মার প্রতি অনুরক্ত হন, যাদের মনে বিষয়ের বাসনা প্রভাব বিস্তারই করে না, সকল জীবকে, সকল মানুষকে, সকল প্রাণীকে যারা সমভাবে দেখতে পারেন, তাদেরই মনে জ্ঞানের সঞ্চার হয়। তারাই প্রকৃত তাপস। মন ও ইন্দ্রিয়গণের একাগ্রতাই পরম তপস্যা। সর্বধর্ম অপেক্ষা শ্রেষ্ঠ সেই পরম ধর্ম। ইন্দ্রিয়টা ক্রমশ বাহ্য বিষয় থেকে সরে সরে চলে যায়। যখন ওই রকম সত্যে সত্যে সে পরব্রহ্মে অবস্থান করবে, তখন আত্মাতে সেই সনাতন ব্রহ্মকে দর্শন করা সম্ভব হবে, তার পূর্বে নয়। অন্তরাত্মা সব কিছুই দর্শন করতে পারে, কিন্তু জীব তা দর্শন করতে পারে না। আমি কোথা থেকে এসেছি, কোথায় যাব, এই জ্ঞান জীবের নেই। মুখে বলতে পারে সে, কিন্তু আত্মজ্ঞানের শিখার প্রদীপ জ্বলে উঠলেই তখন সে সব বুঝতে পারে যে পরমাত্মার সঙ্গে তার যোগ হয়ে যাচ্ছে। যিনি কোনো প্রাণীকে ভয় করেন না, কোন প্রাণী যার কাছ থেকে ভয় পায় না, যার কিছুতে স্পৃহা বা হিংসা থাকে না, যিনি পরের অনিষ্ট আচরণ করেন না, তিনি ব্রহ্মজ্ঞান লাভ করার উপযুক্ত পাত্র বলে বিবেচিত হন। ধীরে ধীরে তার বন্ধনে টুটে যায়, জরা মৃত্যুর বাইরে তিনি অবস্থান করতে পারেন। যারা লোভী, যারা কামনায় জর্জরিত, তারা কামনা বৃক্ষকেই পরিপুষ্ট করে, তার থেকে ফল লাভ করতে চায়, সেজন্য উপাসনাও করে, কিন্তু তারা বুঝতে পারে না যে এই কাম বৃক্ষ থেকেই মোহ এবং অন্যান্য ইন্দ্রিয়ের যা আসক্তি, সেইগুলোই উৎপন্ন হয়। সে প্রকৃত শান্তি লাভ কিছুতেই করতে পারে না। এরপরে আমি অন্য বিষয় আলোচনা করব, বিশ্বদেবের সঙ্গে যুধিষ্ঠিরের কি কথা হয়েছিল।